আজকে বাসায় যাওয়ার পরেই একটা আমল করবেন কারা কারা, যে আমলটা নবীজি বাসায় ঢুকে করতেন, তা আপনারাও ঢুকে করবেন কারা কারা করবেন ইনশাল্লাহ। হাত নামান। নাসাই শরীফের হাদিসে আসছে 5040 নম্বর হাদিস। নবীজির সাহাবা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন, আম্মাজান নবী যখন ঘরে আসে বাহির থেকে, বিমাজা ইয়াবদাউ, নবীজি সর্বপ্রথম কোন কাজটা করে ঘরে আইসা? আম্মাজান কয় আর কি করে ঘরে আইসা? কয় কি করে আম্মাজান? কয় আইসাই বাদা বিসওয়াক, প্রথমে মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। বাহির থেকে ঘরে আইসাই মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। কি পাইছে এটার মধ্যে? আম্মাজান বলেন আল্লাহই জানে। এত মেসওয়াক করে, ঘুম থেকে জাগ্রত হইছে মেসওয়াক, আবার ঘুমাইছে তো আবার জাগ্রত হইছে আবার মেসওয়াক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাহাজ্জুদের সময় দেখি দুই রাকাত পড়তেছে মেসওয়াক করে, আবার 2 রাকাত পরে মেসওয়াক করে, আবার 2 রাকাত পরে মেসওয়াক করে। সহিহুল জামে 1375 1376 দুই হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে, খাশিতু আদরাদা, আমি ভয় পেয়ে গেছি যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁত ভেঙে যায়। তাহলে মোহাব্বত যখন থাকবে কারো মধ্যে, আজকে যাদের ঘরে মেসওয়াক আছে, অথবা এই জায়গায় আতরের টুপি দেখলাম দোকান বসে, যদি মেসওয়াক থাকে এখনই কিনে নেন। যদি আজকে সম্ভব না হয়, আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমার একটা চাওয়া, মেসওয়াকটা কিনে নেবেন। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করবেন, ঘরে ঢুকে মেসওয়াক করবেন। কেউ যদি বলে কেন করো, বলবেন আমার নবী ঘরে আসছে, আয়েশা মেসওয়াক করছে তাই আমি করি। কেন করি জানি না, নবী করছে তাই করি। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? এই আমলগুলা যদি ধরতে পারেন, সত্যি আমি বলছি, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, নবীর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। সত্যি বলছি, অসাধারণ এক সম্পর্ক তৈরি হবে নবীর সাথে, সত্যি গভীর একটা সম্পর্ক তৈরি হবে। এই ছোট ছোট আমলগুলা করেন। বিছানার আমলগুলা বললাম তো, সুন্নত পালন করা তখনই সহজ হবে যখন আপনার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে। একটা হাদিস শুনে মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস। এই হাদিসটা, এই আপনিও হাতটা দেন, এইদিকে 3টা হাত দেন, দেখেন হাতের দিকে তাকান, তাহলে বুঝবেন হাদিসটা। হযরত আনাস বলেন যে, আপনারটা ধরি না এখন, আর আপনি কষ্ট নিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটতেছে একজন, আল হাল্লাকু ইয়াহলিকু রাসা, নবীজির চুল কাটতেছে। কয় সাহাবারা এইভাবে হাত দিয়ে বসা, সবাই একটু তাকান দেখেন, কয় সব এইভাবে হাত দিয়ে রাখছে। আমি চিন্তায় বললাম এইভাবে হাত দিয়ে রাখছে কেন সবাই? তো উনি বলেন নবীজির চুল কাটতেছে একজন, আর সাহাবারা হাত দিয়ে আসছে। ইউরিদুনা আন তাকআ শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, হয় প্রত্যেকের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে, তাদের হাতে যেন পড়ে। এই পরিমাণ ভালোবাসতেন নবীজিকে সাহাবারা। একভাবে হাতগুলা রাখছে যে একটা চুলও মাটিতে পড়তে দিবে না। আবু বকর সিদ্দিক মারা যাবে যেদিন, মুমূর্ষু অবস্থা, সহিহ বুখারী 1387 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি যেদিন মারা গেছে ওই দিন কি বার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ইয়াউমুল ইসনাইন, সোমবার। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন, আয়েশা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আম্মাজান বললেন, আব্বা আজকে সোমবার। আবু বকর সিদ্দিক জবাব দেয়, আয়েশা ইয়া লাইতানি বাইনি ওয়া বাইনাল লাইল, আরে আমার আশা সূর্য ডুবার আগে যদি আজকে আমি মারা যাইতাম, তাহলে আমার হাবিবের মতো সোমবারে আমার মরণটা হইতো। আমার নবী সোমবারে মারা গেছে আয়েশা, আমি তো বাঁচবো না মনে হয় বেশি, মুমূর্ষু অবস্থা চলতেছে। ও কোন যদি সূর্য ডুবার আগে মারা যাইতাম, আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইতো। কেমন মোহাব্বত করতেন যে হাবিব মরছে সোমবারে, আমারও যেন আল্লাহ সোমবারে উঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যখন থাকবে, এই সুন্নাহগুলা পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, মজলিস তথা জাগ্রত অবস্থা, ঘুমন্ত অবস্থা সদা সর্বদা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।